মোরসালিনের যে কখন কি খেতে ইচ্ছে করে, কখন যে কোন আবদার করে বসে সেটা বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এখন প্রায় রাত 10টা ওভার হয়ে গেছে, এখন নাকি ও রুটি কিংবা পরোটা বলছে, আম্মু তুমি যেটা ইচ্ছে আমাকে বানিয়ে দাও, কিন্তু আমি এখনই খাবো। কি আর করার, ছেলে যেহেতু খেতে চাচ্ছে, এই তো আমরা সবাই এসেছি রান্নাঘরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু রান্নাঘরে যে এই তিনটা আমার তাক আছে, একেবারে ছোট ছোট তাক, কিন্তু তারপর আমার অনেক বেশি উপকার হয়ে যায়। কেননা আমার যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখি। আর এগুলো কিন্তু একদম এত বেশি ময়লা হয়, তেল চিটচিটে হয়, যেহেতু আমার রান্নার যে গ্যাসের চুলাটা আর এটা কিন্তু একেবারে কাছাকাছি, তেল ছিটকে তো পড়বে একটু হলো, কিন্তু আমি দু একদিন পর পর পুরোটাই সুন্দর করে ক্লিন করে নেই। তারপর এতটা পরিমাণে তেল চিটচিটে হয় যা বলার মতো না। আর আমার কিন্তু এগুলো একেবারে ভালো লাগে না। হাত দিয়ে ধরলে যেন কেমন একটা অনুভূতি হয়, তেল তেল লাগে, এটা আমার একেবারে পছন্দ না। ভাবছি আজকে আমি সমস্ত কিছু এক এক করে সুন্দর করে ক্লিন করে নেব। এই তো আমি এক এক করে সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে ক্লিন করে এক এক করে আমার যেটা প্রয়োজনীয় ছিল সমস্ত কিছু কিন্তু রেখে দিচ্ছি। হাতের কাছে সমস্ত কিছু এভাবে রেখে দিতে আমি অনেক বেশি পছন্দ করি। কেননা রান্না যখন আমরা করি তখন কিন্তু আমাদের সমস্ত কিছুর প্রয়োজন হয়, আর এতে সাথে ছোটাছুটি এটা আমার একেবারে ভালো লাগে না। এই তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এইটা একটা বড় বিশাল একটা ড্রাম, এখানে কিন্তু আমি চাউল রেখে দিই। এখানে প্রায় অল্প একটু কম 25 কেজি চাল ধরে। আমি যে চাউলগুলো ঢেলে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি এটাতে সরাবো, এটা নিয়ে যেতে পারছি না। কিন্তু কি আর করবো, আজকে কিন্তু আমি বসিয়ে দিলাম সুন্দর করে। আর এটা আমি এই কর্নারে রেখে দিলাম, যেহেতু আগের এই জায়গাটায় আমি কিন্তু একটা সবজি রেখে দিয়েছি। ভাবছি এটা আমি এখানে রেখে দিই, আমার অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। এখান থেকে আমি সুন্দরভাবে চাল নিয়ে রান্না করতে পারবো। আর এখন প্রায় রাত 10টার কাছাকাছি। মোরসাইন বলছে, আম্মু আমাকে রুটি কিংবা পরোটা তোমার যাই ইচ্ছা হয় আমাকে বানিয়ে দাও, আমি এখনই খাবো। যেহেতু ওর কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল, ও কিন্তু ভাত একেবারে খেতে চাচ্ছে না। ও যখন যেটা খেতে চায় আমি কিন্তু অনেক বেশি চেষ্টা করি ওটাই বানিয়ে দিতে। ভাবছি কয়েকটা তো কাপ পিরিচ লাগবে, যেহেতু রুটি চা খাবো, সেই জন্য আমি সুন্দর করে আগে ওগুলোকে ক্লিন করে নিলাম। এরপর কিন্তু আমি রুটি বানাবো। কিন্তু অনেক রাত হয়ে গেছে, যেহেতু আমার আর একা একাই বানাতে ইচ্ছা করছে না। আর এদিকে মোরসালিনের কথা শুনে কিন্তু ওর বাবাও কিন্তু খেতে চাচ্ছে, সেই জন্য এই সুযোগটাই কিন্তু আমি কাজে লাগিয়ে নিলাম। ওর বাবাকে বলছি আমি বানাবো, কিন্তু আমাকে হেল্প করতে হবে তোমাদের বাবা ছেলে দুজনকেই। যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসে যখন রুটি বানাই তখন আমার কোনো সমস্যা হয় না, কেননা আমি এখানে রুটি বানাই, এখান থেকে আমি সুন্দর করে গ্যাসে রুটিটা সেঁকে নিতে পারি। যেহেতু গ্যাস নেই, আমার মেঝে চুলাটা একটু দূরে, এভাবে একটা করে রুটি বানিয়ে বানিয়ে ভেজে নেওয়াটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই জগটা হয়েছে আমার এত বেশি উপকার হয়ে গেছে। এটা কিন্তু জগ বললে ভুল হবে, এটা একটা কেতলি। এটাতে কিন্তু অনেক অনেক কম সময়ের মধ্যে পানি গরম হয়। এই তো আমি একটু আটা নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ এবং রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হাত দিয়ে মেখে পানিটা অ্যাড করব। একবারে কিন্তু পানিটা অ্যাড করা যাবে না, একবার যখন পানিটা অ্যাড করবেন দেখবেন কখনো বেশি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। সেই জন্য আমার মনে হয় একটু একটু করে প্রয়োজন মতো পানি দিলে এটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। আর এখন প্রায় কিন্তু 10টা ওভার হয়ে গেছে। ভাবছি আমি একটু গোল গোল করে রুটির মতো করে পরোটাটা বানিয়ে নেব। কেননা যত তাড়াতাড়ি সুন্দর করে বানাতে পারবো তত কিন্তু আমার জন্য ভালো হবে, কেননা মোরসালান কিন্তু ঘুমাবে, অনেকটা রাত হয়ে গেছে। এই তো আমি গোল গোল করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, অন্যদিকে কিন্তু মেজাজ চুলায় চা বসিয়ে দিয়েছি। কিন্তু এদিকে বানাচ্ছি ওইদিকে চা বানানো, এটা কিন্তু একেবারেই আমার কাছে ঝামেলা মনে হচ্ছে। যেহেতু একটু দূরে আছে মেসের চুলাটা, কাছে থাকলে কিন্তু কোনো সমস্যাই হতো না। সেই জন্য একটু ওর বাবাকে বললাম যে তুমি একটু চাটা আমাকে তৈরি করে দাও। কিন্তু বলার পর এতটা বেশি বিরক্তিকর লাগছে, কেননা দেখুন কতটুকু চা পাতা লাগবে, কতটুকু চিনি লাগবে, এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। আর এটা দেখে মোর সাথে অনেক বেশি মজা নিচ্ছে, যে বাবা তুমি কি জানো না কিভাবে বানাতে হয়। ওর বাবা তো বলছে আমি সবাই পারি, কিন্তু বলছে না তুমি তো পারো না, তুমি তো আম্মুর কাছ থেকে জেনে নিচ্ছ। এটা দেখে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগছে, কেননা আমরা যে সামান্য একটা কাজ করছি সবাই মিলে এখানে, এটা কিন্তু অনেক অনেক বেশি একটা আনন্দের ব্যাপার, তাই না? কিন্তু ওর বাবা তো সেরকম এগুলো পারে না, তারপরে যেটুকু আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ অনেক বেশি হেল্প করে। এই তো আমি রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি, একে একে কিন্তু আমি 10টা পরোটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ওর বাবা চাটা রেডি করেছে এবং 2টা পরোটা সুন্দর করে ভাজে নিয়েছে। ভেজে নেওয়ার পর কিন্তু একটা পরোটা দেখতেছি এত পরিমাণে তেল দিয়েছে,
যা বলার মতো না। আর একটা পটে কিন্তু কোনো তেল হয়নি, দুইটা দুই রকম হয়েছে।